সেই ভাগবত কথামৃত আমরা একটু আস্বাদন করি সামান্য করে। এটা শুনলে কি হয়, ভগবান কপিল দেব তার মাতা দেবাহতীকে বলছেন যে এই ভাগবত অমৃত লীলামৃত পান করলে কি হয়, একটু ধ্যান দিয়ে শুনুন। ভগবান কপিল তার মাকে বলছেন না, আসলে মাকে লক্ষ্য করে আমাদেরকেই জানাচ্ছেন, জগৎবাসীকে। মা তো উপলক্ষ, কপিল দেবের মা দেবাহতী, তাকে উপলক্ষ করে ভগবান এই জগৎবাসীকে শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন শুনুন, ভাগবত শ্রবণের ফল। আজকে যারা এসেছেন, যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, দেখুন ভাগবত কি বলছেন। ভাগবতে ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন, সতং প্রসঙ্গনাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তর্যসনাত দর্শ অববর্গবর্মানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমমিষ্যতি। এই শ্লোকের উপরে সামান্য আলোচনা, আশা করি আপনাদের হৃদয় স্পর্শ করবে। কারণ ভগবানের এই দিব্য অনুভূতি রসে ভরা, অমৃতে ভরা এই শ্লোকের ভগবান নিজে বলছেন। তো ভগবানের নিজ মুখ পদ্ম মুখস্মৃত এই বাণীর মধ্যে আমাদের আনন্দ আছে। কি বলছেন, শতাং প্রসঙ্গ নাম মম বীর্য সংবিদ। আহা, বলছেন সাধু সঙ্গে আমার প্রসঙ্গ, অর্থাৎ আমার নাম রূপ লীলা শ্রবণ করো। মা বলছেন করে কি হবে, কপিল তুমি তো ভগবান, আমি মা হলেও তোমার কাছে জিজ্ঞাসা করছি, আমি তপস্যা করতে পারবো না, আমি তীর্থ পরিভ্রমণ করতে পারবো না, আমি দান ধ্যান করতে পারবো না, আমি বৃদ্ধা, আমার মুক্তির উপায় বলো, আমার কল্যাণের উপায় বলো, ভগবত প্রেম প্রাপ্তির উপায় বলো। বলছেন মা কিছুই করা লাগবে না, আপনাদেরও কিছু করা লাগবে না। এইটুকুন বলছেন, ভাগবত বলছেন আপনাদের অন্য কিছু করা লাগবে না। কি বলছেন, সতং প্রসঙ্গ নাম, সাধুগণ যেখানে একত্রিত হয়েছে সেখানে যাও, গিয়ে করবে সাধু মুখে ভগবানের নাম রূপ কথা প্রসঙ্গ শ্রবণ করো। ভগবান কপিল বলছেন সতং প্রসঙ্গ নাম, তো সেই সাধু মুখে উচ্চারিত শ্রীহরির নাম রূপ লীলা কেমন তা ধ্যান দিন, প্রতিটি শব্দ আস্বাদনের মতো। বললেন শতাং প্রসঙ্গ নাম মম বীর্য সংবিদ। কিছু মনে নেবেন না, বটের যে বীজ, একটি পাকা বটের পাকা ফলের মধ্যে অসংখ্য ছোট ছোট বীজ দানা আছে। ওই বীজ যদি কোনো কৃষিবিদ সরস মাটিতে যত্ন করে জল সার দেয়, বীজ অঙ্কুরিত হবে, বট গাছের চারা হবে? কথা বলুন, হয় কি? তা যদি হতো, বট গাছের নিচে যত বীজ পড়ে, পরিপক্ক বীজ, কোটি কোটি বৃক্ষ তৈরি হতো। হয় কি একটাও? হয় না। কোথায় হয় জানেন? পাহাড়ে, ইটের উপরে, ভাঙা প্রাচীরে, কোনো গাছের উপরে। বলে কি করে হয়? বলে ওই বটের বীজটা পাখি যখন ভক্ষণ করে, পাখির উদরে পাকস্থলিতে ভীষণ একটা তাপের দ্বারা বীজটা সিদ্ধ হয়। আর ওই পাখির লালা মলমূত্রের মধ্যে এমন একটা শক্তি ওই বীজ পায়, পাথরের উপরে, প্রাচীরের উপরে, এমনকি গাছের উপরে ফেললেও সেখান থেকে শুধু অঙ্কুর হয় না, বটগাছটা জীবিত থাকে, বেঁচে থাকে, বেড়ে ওঠে। চিন্তা করতে পারেন? ওই পাখির উদরে এমন একটা লালা আছে, যে লালাতে ওই বীজটা, পাথরের মধ্যে মাটি কোথায়? হ্যাঁ, হয়তো একদিন মাটি ছিল, ওখানে জলের অভাব, তবু বটগাছটা এত শক্তি পায়, ওই বীজ বেড়ে ওঠে। বললেন মা, প্রকৃত নিষ্কাম, নিষ্কিঞ্চন, নির্লোভী সাধুমুখে হরি কথাটাও ওই পাখির উদরের ওই বীজের মতো শক্তিশালী হয়, যদি সাধুমুখে হরি কথা হৃদয়ে গিয়ে পড়ে। পাখির উদরে যেমন ভীষণ তাপে বীজটা শক্তিশালী হয়ে পাথরের উপর থেকে অঙ্কুরিত হয়, যদি প্রকৃত সাধুমুখে হরি কথা শুনতে পারো, সেটি এরকম শক্তিশালী হয়। আকাশ থেকে বৃষ্টি নামে, আর বর্ষাকালের বৃষ্টিতে মাটির ভেতরে যে বীজগুলো থাকে অন্য সময় তালা অঙ্কুর হয় কিনা, আগাছাগুলো জন্মায় কিনা, কিন্তু এর থেকে শক্তিশালী, কারণ সাধুর হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে, ওই লালাটা মিশিয়ে কথা বলে।
প্রকৃত সাধু কি করে? তার যে ভজন সাধন আছে, প্রেম ভক্তি আছে, ওই লালাটা, ওই অনুভূতিটা সাধুর কথার মধ্যে দিয়ে আপনার আমার কর্ণ দিয়ে হৃদয়ে গিয়ে পড়ে। ও কেমন পাথরে পড়লেও যেমন অঙ্কুরিত হয়, অসাধু ব্যক্তির চিত্তে যদি সাধুমুখে হরিকথা বীজ পড়ে, ওখানেও প্রেম ভক্তির লতা অঙ্কুরিত হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, সেখান থেকে এটি লাভ করতে পারে। আহা, বলেন মম বীর্য সঙ্গ বিদ, বীর্য শব্দটা দিয়েছে, এই বীজ এত শক্তিশালী হয়। এই জন্য একদিনের হরিকথায় মানুষের অনন্ত জন্মের পাপ বিনষ্ট হয়ে হরিচরণে প্রেম ভক্তি হয়ে যায়, একদিনের হরিকথা যদি শুদ্ধ সাধুমুখে শুনতে পারেন। আচ্ছা বাবা, পাহাড়ের গুহার মধ্যে 100 বছরের অন্ধকার, প্রদীপ জ্বাললে 100 বছর লাগবে কি অন্ধকার দূর হতে? কত সময় লাগে? প্রদীপ জ্বাললেন তো 100 বছরের গুহার অন্ধকার মুহূর্তে দূর হয় কি না? বলে সাধুমুখে ভক্তমুখে যদি হরিকথা তোমার কর্ণমূল দিয়ে, দুয়ার দিয়ে হৃদয়ে হরিকথার বীজ গিয়ে পড়ে ওখানে। আচ্ছা, বীজের গতি নিচের দিকে না উপরের দিকে? বীজ পড়ে কোথায়? আর বৃক্ষ যখন হয় তার গতি, এখন কান দিয়ে আমাদের হৃদয়ে হরিকথা যাচ্ছে নিচের দিকে, কানটা উপরে আর হৃদয়টা। কিন্তু সাধু কথারূপ বীজ যদি পড়ে তবে প্রেম ভক্তি ঊর্ধ্বমুখী হয়ে যাবে, এই জগতের মোহ বাসনায় আপনাকে আর রাখবে না। বীজ নিম্নমুখী, খেতে দিতে হয়, ক্ষেত্রে পড়ে গিয়ে নিচে, মাটির নিচে, আর যখন অঙ্কুর হয় ঊর্ধ্বগামী হয়। একদিনের সাধুমুখে হরিকথায় আপনার গতি ঊর্ধ্বমুখী করে দিতে পারে। তবে শ্রদ্ধা কই?